প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুব মজার একটি আলুর ভর্তা নিয়ে চলে আসলাম। আমরা কিন্তু মাঝে মধ্যে ভিন্ন রকম করে একটু আলুর ভর্তা বানিয়ে খেতে পারি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে আমি আলু নিয়েছি 4-5টার মতো, সিদ্ধ করে এভাবে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আলুটাকে ভেঙে নিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব প্রায় 1 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম সাইজ রেখে তারপরে আমি এখানে আধা কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটাও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আলু কুচিটা। আলুটাকে এখন আমি নেড়ে মিক্স করে নিব তেলের সাথে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে সাইজ রাখতে হবে। তা আমি এপাশ ওপাশ করে অনবরত নেড়ে দিব। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি। 3 মিনিটের মতো ভেজে নিব। তিন মিনিট পর আমি এখানে শুকনা মরিচ ভেজে ফাঁকি করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব নেড়ে। আমরা কিন্তু দর্শক মাঝে মধ্যে ভিন্ন রকম এভাবে করে ভর্তাটা বানিয়ে খেতে পারি। গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ ভাজাটা উপর থেকে ছড়িয়ে। খুবই মজা লাগবে, আপনারা না চাইলে না দিতে পারেন। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি এখন নেড়ে দিব, ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। এখন আমি উপর থেকে ছড়িয়ে একটুখানি 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, খেতে দারুণ লাগবে। লুচি পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে দুপুরবেলা খুবই মজার একটা রেসিপি। কিন্তু সবসময় গিমি একইভাবে ভর্তা বানিয়ে খাই। মাঝে মধ্যে যদি আমরা এভাবে ভর্তাটা বানিয়ে খাই তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। ভর্তাটা খুবই মজার একটি ভর্তা, এভাবে মাঝে মধ্যে বানিয়ে খেতে পারি। এখন আমি বাটিতে পরিবেশন করে নেব। ওফ, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। ওফ, মজার একটা রেসিপি। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে লাগবে ভিডিওটি। আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।